রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আর দেখো সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি। এখন বাজে 5:30, আমি উঠেছি। উঠে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। তো এই দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল বেরোবে, সেই জন্য আমি চা করে দিয়েছি। চাটা খেয়ে রেডি হবে। 7:30টায় ট্রেন আছে, তো 6:30 বেজে গেছে। এখন বেরোবে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন রেডি হচ্ছে। তো চলো। আর আমার গপুও দেখো একদম সকাল সকাল উঠে পড়েছে, দেখেছ? গপুর একদম চোখে ঘুম নেই, বাবা চলে যাবে সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। দেখো আমার গপুকে সব জামা কাপড় লুকিয়ে দিচ্ছে, বাবার জামা কাপড় লুকিয়ে দিচ্ছে, যেতে দেবে না বাবাকে। প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে যাবে, মানে শীত লাগছে, উঠতে ইচ্ছে করে না, সবারই কষ্ট হয় এত সকালবেলায় উঠতে। যাই হোক, গরম হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এই শীতের সময় বেশি কষ্ট। যারা বেরোয় ডেলি প্যাসেঞ্জার, যারা কাটোয়া, হ্যাঁ, যারা প্রতিদিন যাতায়াত করে, যারা ট্রেন জার্নি করে, যারা ডিউটি যায়, তাদের তো কষ্ট হয়। কিছু করার নেই, কি করবে, ব্যস্ত জীবন, আর কাজ তো করতেই হবে। সকাল 5টার সময় উঠে পড়ে, গরম জলে চান করে, আর তাদের 8:30 কত কাটার লোকে থাকে, অল্প যখন আসে না অল্প লোক থাকে। আমার গপুর মনটা খারাপ হয়ে যায়, এখন নাচছে, ভাবছে বাবা নিয়ে যাবে ওকে, জামা কাপড় পরলেই ভাবে ওকে নিয়ে যাবে। রেখে তো এগুলো রাখো, মনটা খারাপ হয়ে যাবে দেখবে। এত সকালে আমাদের এখানে টোটো পাওয়া যায় না, খুব অসুবিধে হয়ে যায়, সেই জন্য। তো একজনকে বলেছিলাম, তার কাজ আছে, সেই জন্য সে যাবে না। তো আমার ভাই যাচ্ছে দিতে। তো চলো, ভালো লাগছে না, আসে তখন ভালো লাগে, যা গেলে তখন ভালো লাগে না, আবার একা একা থাকবো। ও সকাল সকাল উঠে পড়েছে, বাবা চলে যাবে না, সেই জন্য। ওরও ঘুম নেই, ও প্রতিদিন সকালেই ওঠে, আমার আগেও উঠে যায়। তাই দেখো রেডি হয়ে গেছে। এই দেখো আমার গপুকে দেখো, এখন লাফিয়ে চলে যাচ্ছে বাবার কাছে। চলো। তাই দেখো আমার গপুর মুখটা কালো হয়ে গেল, দাদা ভাই নিচ্ছে, ও দেখছে। আমার ভাই যাচ্ছে ছাড়তে। ঠিক আছে, দেবো, যাও। তো দেখো চলে যাচ্ছে, মানে বাবুকে নিয়ে আসতে বারণ করেছে। তো আমি যেহেতু রাস্তায় এসেছি বাবুকে নিয়ে, সেই জন্য আমাকে বারণ করছে, ঘরে যাও, ঠান্ডাটা পড়ছে। দেখো তোমার দাদাভাই চলে গেছে, আর আমার গপু দেখো মুখটা কালো হয়ে গেছে, দেখছে। বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল, বাবা ওইদিক গেল। ও বাবা, কোথায় গেছে, কোথায় গেছে শোনা? বাবা কোথায়, বাবা কোথায়, বাবা বাবা কই কই বাবা? ও চলে গেছে, বলতে তো পারছে না, কিন্তু চলে গেছে, এটা ও ইশারায় বোঝাচ্ছে। চলো আমরা ঘরে যাই। আমরা ঘরে চলে এসেছি, আর তোমার দাদা ভাই কি বলছে তুমি? বাবা কোথায়, বাবা বাবা কই শোনা? তো যখন আসে তখন ভালো লাগে, আসবে আসবে ভালো লাগে, কিন্তু চলে গেলে ভালো লাগে না। আর তোমার দাদা ভাই একাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কাজে যায়, তো সেই জন্য আমার খুব কষ্ট হয়। মানে একটা ছেলে মানুষ সারাদিন খাটাখাটনি করে আসে, তারপরে এসে আবার একা রান্না বান্না করে অফিস যাওয়া, তো কষ্টেরই। কি করবো, কিছু করার নেই, কারণ আমার বাবু তো ছোট, ওকে নিয়ে আমি পারি না একা একা, যেহেতু একা সংসার, সেই জন্য আমাদের বাড়িতে আছি আমি। তো চলে যাবো, বেশি দিন থাকবো না।
কি হলো দেখো কি বলছে বাবা, কি বলছে? কি হলো, কি হলো? তো দেখলে তোমরা, তোমাদের দাদা ভাই চলে গেছে, তো সেই জন্য আর ঘরে এসেছি, ভালো লাগছে না, মানে আসবে আসবে না ভালো লাগে। আর সব থেকে কষ্ট হচ্ছে মানে চলে যাওয়াতে যতটা কষ্ট, তার থেকে বেশি কষ্ট সে একা একা গিয়ে রান্না বান্না করবে এই শীতের মধ্যে, সে সকালবেলা উঠে রান্না করে তারপরে ডিউটি যাওয়া, মানে ওইটা ভেবেই আমার কষ্ট লাগছে। মানে আমি থাকলে তো যাই হোক দুটো রান্না তো করে দিতে পারতাম, কিন্তু সারাদিনটা আমি কিভাবে কাটাবো মানে বাবুকে নিয়ে, যেহেতু ও খুব ছোট, ওকে নিয়ে তো আমি কোনো কাজ বাজ করতে পারি না, সেই কারণেই আমার এখানে আসা। আর আমার বোনের ছেলেটা তো আমার কাছে থাকতো, তো ওর এখন 8 তারিখ থেকে পরীক্ষা, সেই জন্যই নিয়ে এসেছি। তো আমি একা একা তো ওখানে থাকতে পারবো না, সেই জন্য। আর ওর যখন পরীক্ষা হয়ে যাবে তারপরে আমি চলে যাব। তো ওর 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তারপরে আমি যাব তারপরের সপ্তাহে। আমাদের দাদাভাই তো রবিবার ছাড়া ছুটি হয় না, তো রবিবারেই আসে। আর এলো, ওই জন্য ভাবলাম যে অনেকদিন তো রান্না বান্না মানে ঠিক মতো করে না, খায় না, হয়তো কোনো রকম এক তরকারি ভাত করলো চলে গেল। আমি থাকলেও হয়, কিন্তু সেটা একটা ছেলে মানুষ আর একটা মেয়ে মানুষের মধ্যে পার্থক্য আছে। কারণ আমি থাকলে ওর মন মাথা ভালো থাকবে, আমি রান্না করব, খাওয়া দাওয়া করবে। আর আমি না থাকলে তার সেটা হয় না, কারণ আমাকে দেখতে পারে না বা আমার ছেলেকে দেখতে পারে না। তো যেহেতু দুজনেই থাকি না, ও একা একা থাকে, সেই জন্য বেশি কষ্ট। তো ওই জন্য আমার বেশি খারাপ লাগছে, চলে গেল, আবার একা একা কী করবে না করবে সেইটা ভেবে। তো বলো, কিছু করার নেই, মানে উপায় নেই তো, একটু কষ্ট করতেই হবে, সেই জন্য। তো যাই হোক, আবার আসবে, মানে শনিবারে রাতে আসে, রবিবার থেকে সোমবার দিন আবার এখান থেকে সরাসরি গিয়ে মানে কলকাতা গিয়ে ডিউটি ধরে। তো সেই জন্য রবিবার দিন শনিবারে চলে আসে ডিউটি করে। আর যদি লাস্টটা কাটোয়ার গাড়িটা যদি না ধরতে পারে তাহলে আর আসা হবে না, তাহলে হয়তো রবিবারে সকাল আসবে। তো যাই হোক, এক সপ্তাহে একদিন করেই আসে শনিবারে, আর সোমবারে সকালে আবার চলে যায়। আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, সেই জন্য মাথায় তেল দিয়েছি। আর মাথায় তেল দিলে কী হয় বলো তো, রুগী রুগী লাগে, মনে হয় যেন অনেক দিন অসুস্থ ছিলাম, বিছানায় অনেক দিন শুয়েছিলাম, এরকম মনে হচ্ছে আমার। ও যেহেতু অনেক দিন পরে এসছে, তো যেতে ইচ্ছে করছিল, তো কাজ তো করতেই হবে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটি বড় করব না, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। রাখছি, টাটা।